ডাইরেকশান টেস্টের ওপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। এখানে বলেছে রাহুল তার বাড়ি থেকে একটি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রথমে সে 50 মিটার পূর্বে হাঁটলো। মনে রাখতে হবে ডাইরেকশান টেস্ট করার ক্ষেত্রে আমাকে আগে কোন দিক সেটা আগে মাথায় ভালো করে নিতে হবে। আমি আগের ভিডিওতেই বলেছি যে ওপর দিকটা হবে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকে সর্বদা পূর্ব থাকবে এবং বাঁ দিকে পশ্চিম থাকবে। তাহলে প্রশ্নে বলা হয়েছে প্রথমে সে 50 মিটার পূর্বে হাঁটলো। আমি ধরে নিলাম এই যে সে 50 মিটার পূর্বে হাঁটলো। তারপর সে দক্ষিণ দিকে ঘুরলো। দক্ষিণ দিক মানে কোন দিক? এই দিক। তাহলে এই দিকে ঘুরে সে কত মিটার হেঁটেছে? 10 মিটার হেঁটেছে। আমি ধরলাম এটা 10 মিটার। তারপর সে ডান দিকে বাঁক নিল এবং 40 মিটার গেল। তাহলে এখান থেকে ডান দিক কোনটা? আমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এই দিকটা হবে আমার ডান দিক। তাহলে ডান দিকে সে কত মিটার গেল? ডান দিকে সে গেল 40 মিটার। আমার এই দাগটা কম হবে কেন? কারণ এইটা অলরেডি 50 মিটার আর এটা 40 মিটার। তাহলে এর থেকে এই দাগের থেকে আমার এই দাগটা কিছুটা কম রাখতে হবে। আমি যদি এই দাগের থেকে এই দাগটা আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার হিসাব গন্ডগোল হয়ে যাবে। তারপরে 40 মিটার যাওয়ার পরে অবশেষে সে ডান দিকে ঘুরল এবং 20 মিটার গিয়ে পার্কে পৌঁছালো। এখান থেকে ডান দিক হচ্ছে এই দিকটা, এই দিকে সে 20 মিটার গেছে। আমি ধরলাম এইটা 20 মিটার। এইটা যদি 10 মিটার হয় তাহলে এখান থেকে এইটুকুনিও আমার 10 মিটার হওয়ার কথা। তাহলে আমি এইটুকুনি 10 যদি হয়, পুরোটা যদি আমার 20 হয় আর এখান থেকে এইটুকুনি যদি আমার 10 হয় তাহলে এটাও অবভিয়াসলি আমার 10 মিটার হবে। এইবার আমাকে জানতে চেয়েছে পার্কের সাপেক্ষে তার বাড়িটি কোন দিকে। এইখানে বেশিরভাগ ছাত্রছাত্রী এই জায়গাটাতে ভুল করে। কি ভুল করে? তারা ভেবে নেয় বাড়ির সাপেক্ষে পার্কটা কোন দিকে বলেছে, আন্দাজে অ্যান্সারটা ভুল করে দিয়ে চলে আসে। কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে পার্কের সাপেক্ষে বলেছে, মানে আমার পার্ক হচ্ছে এখানে। পার্কের সাপেক্ষে আমার বাড়ি কোন দিকে তাই বলেছে, বাড়ির সাপেক্ষে পার্ক কোন দিকে সেটা বলেনি। তাহলে এই জায়গায় আমাকে আবার একটা প্লাস মতো আঁকতে হবে, যার ওপর দিকটা আমি লিখব নর্থ, এই দিকে ওয়েস্ট, ডান দিকে ইস্ট আর এদিকে সাউথ। তাহলে আমার বাড়িটা কোন দিকে পড়ছে? এই দিকে। এই দিকে কী রয়েছে? ওয়েস্ট আর এখানে সাউথ। তাহলে অ্যান্সার হয়ে যাবে পশ্চিম দক্ষিণ দিকে। এই হয়ে গেল আমার অ্যান্সার। এই প্রশ্নটা এনটিপিসি সিবিটি 2তে এসছে 14/6/2022। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বুঝতে পারছো? ডাইরেকশান টেস্টের বেশিরভাগ অঙ্কগুলো, রিজনিংগুলো দেখতেই বড় হয় কিন্তু ভেতরে কিচ্ছু থাকে না। সামান্য একটু দিক নির্দেশক সেন্স থাকলেই এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।